মেয়ের পছন্দ হচ্ছে বিটিএস ব্যান্ড, আর তাই তো মা তার জন্মদিনে একটা কেক গিফট করলো, তাও কিনা বিটিএস থিমের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এটা ছিল একটা চকলেট ফ্লেভারের কেক, আর কেকটাকে আমি টোটাল 4টা লেয়ারে কেটে প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ আর ক্রিম চিজ ফ্রস্টিং দিয়েছি, আর তার জন্য কিন্তু আমি এই চিজটা ইউজ করেছিলাম। আর এক্সট্রা করে উপরে দিয়েছি একটা হেভি গানাশ। কেকটার ফ্লেভার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু ক্লায়েন্ট নিজেই আমাকে কাস্টমাইজ করে দিয়েছিল। আর ক্লায়েন্ট আন্টি হচ্ছেন আমার একজন রেগুলার কাস্টমার, উনি এর আগেও আমার থেকে কেক নিয়েছেন। তো হঠাৎই দুপুরবেলা উনি ফোন করে বললেন যে ওনার একটা কেকের দরকার, আর কেকটা অনেক স্পেশাল হতে হবে, কারণ কেকটা উনি ওনার মেয়েকে সারপ্রাইজ গিফট দিবে। উনি খুব ভালো করেই জানেন যে ওনার মেয়ে বিটিএস লাভার, আর সাথে সে ভিকে অনেক পছন্দ করে। তাই যেন আমি কেকের উপরে বিটিএস এর কিছু স্টিকার ইউজ করি, আর সাথে যেন বিয়ের অনেকগুলো ছবিও থাকে। তো আমি যখন কথাগুলো শুনছিলাম তখন একটা কথাই ভাবলাম যে এখনের মায়েরা মেয়েদের কিভাবে প্রায়োরিটি দিতে হয় এটা খুব ভালো করেই জানে। শুধু মেয়ে বলছি কেন, সন্তানের প্রত্যেকটা পছন্দকে কিভাবে প্রায়োরিটি দিতে হয় এটা কিন্তু তারা খুব ভালোভাবেই জানে। অবশ্যই তাদের অন্যায় আবদারগুলো না, যেটা প্রায়োরিটি দিলে তাদের কোনো ক্ষতি হবে না, সেইটাকেই কিন্তু মায়েরা প্রায়োরিটি দিয়ে থাকে। তো আন্টি তার সন্তানকে যথেষ্টই প্রায়োরিটি দিয়েছেন। তার মেয়ে বিটিএস লাভার, আর তার জন্যই সে এই কেকটা অর্ডার করেছে, যাতে তার মেয়ে এই কেকটা দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। প্রকৃতপক্ষে প্যারেন্টিং যে বিষয়টা, যে সন্তানের বন্ধু হয়ে ওঠার বিষয়, এটা কিন্তু খুব ভালোভাবেই এখনের মায়েরা জানেন। আর প্যারেন্টসদের থেকে আমাদের অনেক কিছু শেখবার আছে, যে আমরা যখন প্যারেন্ট হব তখন ওই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে আমাদের সন্তানের পছন্দ অপছন্দ, বা কি করলে তাদের ক্ষতি হবে না, বা কতটুকু প্রায়োরিটি তাদেরকে দিলে তাদের মাথায় কোনো অন্যায় আবদার প্রশ্রয় পাবে না, এগুলো নিয়েও কিন্তু চিন্তা করতে হবে। তো এখানে হচ্ছে আমি এখন ফিনিশিং দেওয়ার জন্য ফুল কেকটাকে একটা হোয়াইট কালারের ক্রিম দিয়ে কভার করে নিয়েছি, আর এরপর হচ্ছে একটা ফিনিশিং দিয়ে দিব যতটা আমি পারি। আন্টি যে জন্য কেকটা অর্ডার করেছিলেন তার মেয়েকে সারপ্রাইজ দিবেন, উনি কিন্তু একদমই সাকসেস হয়েছেন। ওনার মেয়ে যখনই কেকটা দেখে তখন কিন্তু ও একদমই সারপ্রাইজড হয়ে যায়। সারপ্রাইজ বলে ভুল হবে, ও একদম শকড হয়ে যায়, ও হয়তো এটা এক্সপেক্ট করেনি। তো যাই হোক, এরপর হচ্ছে আমি বাকি কাজগুলো অফ ক্যামেরা করে ফেলি। আমি উপরে একটা গানাশ দিয়ে ডিজাইন করি, আর উপরে হচ্ছে একটা 2D নোজেলের সাহায্যে কিছু ফ্লাওয়ার্স করে দিই, আর এখন হচ্ছে এক এক করে সবগুলো স্টিকার বসিয়ে দিচ্ছিলাম। তো আন্টির যে রেফারেন্স পিকচারটা ছিল আমি ওইটার মতো করেই বানানোর চেষ্টা করেছি। আর এই স্টিকারগুলো আমি আলাদা করে প্রিন্ট করে তারপর হচ্ছে স্টিক করেছি, আর এক এক করে সবগুলো এখন বসিয়ে দিব। আর একটা চকলেট বারের উপরে আন্টি লিখতে বলেছিলেন প্রিটিন 12, তো ওইটাও আমি লিখে দিয়েছি। এরপর হচ্ছে এক্সট্রা করে কিছু ছোট ছোট সুগার বলস অ্যাড করেছি। আন্টি রেফারেন্স পিকচারে সুগার বলসটা ছিল না, কিন্তু আমার কাছে কেমন যেন একটু খালি খালি লাগছিল জায়গাগুলো, তো আমি ইউজ করেছি। কিন্তু সুগার বলস দেওয়ার পর কিন্তু আরো একটু বেশি সুন্দর লাগছিল কেকটা। তো এই হলো আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে আজকের কেকের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।